কবি হওয়ার পেছনে অনুপ্রেরণা বা কিভাবে আপনার এই জার্নিটা শুরু হলো? আমার ছোট বোনটি নাম দেব কোনটি, এইভাবে আর কি। তো এই ছড়াটা লিখবার পর দেখলাম যে বাড়ির যে মামা খালা সবাই বললেন যে আমি নাকি কবি হয়ে গেছি, বা খুব একটা অন্যরকম বড় কিছু একটা। কারণ শুধু কবিতা আমি লিখিনি, আমি প্রবন্ধ বা গল্প লিখেছি, উপন্যাস লিখেছি। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে কবিতার ক্ষেত্রে যদি আলাদা করে বলি, এটা যেমন লালন বলতেন না যে পোনা মাছের ঝাঁক এসেছে, তো ভেতরে আসে কবিতা, কবিতা লেখা যায় না। অনেকেই মনে করে যে এই দুর্বোধ্যতা, এই হলমার্ক তাকে একটা বিশিষ্টতা এনে দেবে, এরকম প্রয়াস যে চলছে। এটা হচ্ছে যে ওই যে বললাম না, চেষ্টা করে লিখতে গেলে এমনটি হয়। আমরা দেখতে পাচ্ছি শিল্পী কবি সাহিত্যিকদের কর্মের সমালোচনামূলক প্রবন্ধ, তো এটা আপনি খুব নিষ্ঠার সঙ্গে করছেন। এখানে রবীন্দ্রনাথের উপর আলোচনা আছে, নজরুলের উপরে আছে, আপনার মাইকেল মধুসূদন দত্তের উপরে আছে, তলস্তয়ের উপরে আছে। এই যে এনারা কিন্তু আমাদের, জীবনানন্দ দাশের উপরে আছে, এনারা কিন্তু আমাদের তৈরি করেছে। বই ভালোবাসি তোমারে দেখবেন প্রতিদিন সন্ধ্যা 5:45 প্রযোজনা রানা ইসলাম, নিবেদক ব্যাংকক।